খুব জটিল একটি রাজনৈতিক সমীকরণ রয়েছে এই কেরালার রাহুল গান্ধীর লোকসভার আসন জুড়ে। অনেকে বলছেন যে রাহুল গান্ধী এবার জিতবেন, ভোটের ব্যবধানটা গতবারের থেকে কমবে। কিন্তু রাহুল গান্ধীর বিরুদ্ধে অর্থাৎ একজন নির্বাচিত লোকসভার সাংসদ সদস্য হিসেবে গত 5 বছরে তিনি এই ওয়ানরে কেন্দ্রতে মাত্র 9বার এসেছেন। শুধু তাই নয়, এখানে যেমন যানজটের একটি সমস্যা রয়েছে এবং ভোট বাক্সে প্রভাব ফেলবে ট্রাইবেল জনজাতির যে উন্নয়ন না হওয়া সেটাও। একই সঙ্গে পানীয় জল, স্বাস্থ্য যেরকম রয়েছে রয়েছে বন্যপ্রাণী হত্যা করার মতো ইস্যু। স্থানীয় সাংবাদিকরা অনেকেই বলছেন যে বন্যপ্রাণী হত্যার এখানে নিত্য নৈমিত্তিক ঘটনা, বিশেষ করে বাঘ এবং হাতিকে মারা হচ্ছে এবং সেটাই রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে উঠে আসছে। আর অন্যদিকে মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে বিজেপির জনপ্রিয়তা এখনো ঠিক রাজনৈতিকভাবে যেরকম হওয়া উচিত সেরকম না হলেও বিজেপি নেতৃত্ব মনে করছে যে গত 5 বছর রাহুল গান্ধীর বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছে তাতে অনেকটাই বিজেপির পক্ষে সাধারণ মানুষের কাছে, অর্থাৎ কেরালার এই ওয়ানরে সহ এই দক্ষিণ ভারতের এই বিস্তীর্ণ এলাকায় অনেকটাই বোঝানো সম্ভব হয়েছে যে বিজেপির গোটা ভারতে যে উন্নয়ন করেছে সে কি পরিমাণ উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন এই কেরালাতেও সম্ভব। এবং সেই রাজনৈতিক সমীকরণকে সামনে রেখেই কিন্তু এবার ভোট বাক্সে প্রভাব ফেলতে চাইছে বাম গণতান্ত্রিক মোর্চা এবং কংগ্রেসের পক্ষে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট। আর মাঝখান থেকে লাভের গুড় পিঁপড়ায় খাবে বলে মনে করছে বিজেপি। তারা বলছেন যে এর মধ্যে থেকে তারা এই 20 আসনের কেরালার যে লোকসভার 20টি আসন রয়েছে তার মধ্যে 2 সংখ্যার বেশি আসন তারা পাবে। তবে বাস্তবতা অন্যরকম বলছে, কারণ 2019 সালের সবশেষ লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু 20টি লোকসভার মধ্যে একটি আসনও পায়নি। শুধু তাই নয়, 2021 সালের যে রাজ্যে কেরালার যে রাজ্য বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও কিন্তু বিজেপি শূন্য ছিল। তাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ, অর্থাৎ বিজেপির কাছে একটি বড় চ্যালেঞ্জ যে 2024 সালে মোদির গ্যারান্টি, এখানে ভোটের গ্যারান্টি সত্যিই কি দিতে পারলো? কেরালার ওয়ানডের রাহুল গান্ধীর আসন থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।